মহেশতলার বাটানগরে নির্মীয়মান বেসরকারি আবাসনের নিরাপত্তা রক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নিরাপত্তা রক্ষী এজেন্সির মাধ্যমে এই আবাসনে প্রায় 10 থেকে 11 বছর ধরে কাজ করছেন। নির্মীয়মান এই বহুতলা আবাসনের অপর আরেক নিরাপত্তা রক্ষী বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রথম দেখতে পান তাকে ঝুলন্ত অবস্থায়। তিনিই সবাইকে খবর দিলে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। বছর 41-এর মৃত ওই নিরাপত্তা রক্ষীর নাম পার্থ গায়েন, বাড়ি বাটানগরেই। তার স্ত্রী এবং সন্তান বর্তমান। আবাসনের সিকিউরিটি ইনচার্জ অপূর্ব পাত্র বলেন, আবাসনের মোট 51 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা গত কয়েক মাস ধরে বেতন পাননি। আর এখানেই উঠেছে প্রশ্ন, তবে কি আর্থিক অনটনের কারণেই এই সিদ্ধান্ত? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অপূর্ব আর কি জানিয়েছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। পার্থ গায়েন কোথায় থাকে, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে এখানে গায়েনপাড়া, আমাদের বাংলা স্কুলের পার করে গায়েনপাড়া। ও কি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে? সিকিউরিটি গার্ডের কাজ করতে, মানে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে, অফিস টুতেও করে। আচ্ছা, মানে কে দেখলো প্রথম এটা? প্রথম দেখলো আমাদেরই আর এক সিকিউরিটি, আপনার রামকৃষ্ণ। আচ্ছা, দেখার পরে আমাকে ফোন করে আমি আসি। আচ্ছা, আমি আরো 2 মিনিট ফোন করি, 4 মিনিট এখান থেকে দেখি, দেখলাম হ্যাঁ ওখানে হ্যাঙ্গিং হয়ে আছে। তারপরে আমরা থানায় খবর দিই। এটা কি ফেজ 1? না, এটা ফেজ 2। ফেজ 2, এখানে কোনো বিল্ডিং হ্যান্ডওভার হয় না। আচ্ছা, ও কি বিবাহিত ছেলেটি? বিবাহিত, একটা ছোট বাচ্চা আছে। কোনো অশান্তি বা কোনো কিছু জানতে পেরেছিলেন? অশান্তি বলতে আমাদের স্যালারি নিয়ে একটা খুব সমস্যা আমাদের মধ্যে চলছে। আচ্ছা, স্যালারি সংক্রান্ত একটা খুব বড়, শুধু না প্রত্যেকটা কর্মীরই একটা আছে। তাহলে কি মনে হয় সময় মতো ঠিক স্যালারি পাচ্ছিল না বলি এই সিদ্ধান্ত? সেটা হতে পারে, কিন্তু আমি তো সঠিকভাবে বলতে পারবো না। অন্য কোনো ফ্যামিলি সংক্রান্ত কোনো সমস্যা সংক্রান্ত ব্যাপার বলতে ওর সেখানে কাজে একটা প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। তার জন্য কি এটা করতে পারে বলে মনে হয়? করতে পারছি। আবার স্যালারি সংক্রান্ত বিষয়ও করতে পারে। স্যালারি সংক্রান্ত বিষয়ে সব ছেলেরই প্রবলেম আছে। তাও আপনারা কতজন সিকিউরিটি এখানে আছেন যাদের স্যালারি সমস্যা আছে? স্যালারি সমস্যা আছে প্রায় 51 জনের মতো। আচ্ছা, মানে সমস্যা বলতে কি, মানে টাইম মতো পাচ্ছেন না বলতে, কেউ 5 মাস ধরে বেতন পাইনি, কেউ 5 মাস ধরে বেতন পাইনি, তার মধ্যে ও আছে একজন। কেউ হচ্ছে আপনার 2 মাস 3 মাস ধরে বেতন পাইনি। ও কতদিন ধরে চাকরি করছে এখানে? ও কাজ করছে এখানে 10-11 বছর ধরে কাজ করছে। আপনারা কি কোনো এজেন্সির মাধ্যমে না ডাইরেক্ট? না, আমরা এজেন্সির মাধ্যমে। আপনার নাম? আমার নাম অপূর্ব পাত্র। আপনি? আমি সিকিউরিটি ইনচার্জ। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মহেশতলা থানার পুলিশ। বাটানগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।